আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন রামপুর হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন ও রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 21তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন সাজায়া এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। এরে আমার এই রামপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, আজকের মুনাজাতের মধ্যে যদি হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে পারো, আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার রামপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে মারা গো। তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো। তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও মা, আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ প্রত্যেকটা হাতকে মাফ কইরা আল্লাহর খাস বান্দা হিসেবে আমরারে কবুল কইরা লইব। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে গো আল্লাহ, এমন আব্বা যাদের কবরের বাসিন্দা, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, কত সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, যে মা রে মা কইয়া ডাকলে কলিজারা গুন্ডা ঠান্ডা হইয়া যায়, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইয়া মানুষ করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছে। আল্লাহ মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে যদি প্রস্রাব কইরা দিতাম, মা টান দিয়া বাম পাশে শোয়াইছে, বাম পাশে প্রস্রাব কইরা দিলে মা বিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মার বিছানায় ঘুম লওয়াইছে। এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ।
সন্তানেরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু তারা তাদের মা বাবার মুখে একটু দামি খানা তুইলা দিতে পারে না। কেমনে দিব মা দো কবরের বাসিন্দারে আল্লাহ, এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ মায়ার নজর করে তাকে দেখো গো, তোমার আদরের বান্দারা তাদের মার জন্য বাবার জন্য চোখের পানি ফালায়া ফালায়া মুনাজাতের মধ্যে হাত বানায়। আমার নবীনা বলেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানির বংশধর যারা কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল, যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিল যে রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে, প্রত্যেকটা প্রবাসীদের কামাইয়ের রিজিকে বরকত দান করো। আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। যাদের আকামা নাই আকামার ব্যবস্থা করে দাও, যাদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করে দাও, যারা টেনশনে মুসিবতের রোগে আক্রান্ত তাদেরকে শেফা দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।